ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। সেরকমই নদিয়ার কৃষ্ণগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছালো এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা, রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক বিজেপি কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অপর্ণা নন্দী সহ বিজেপি বিধায়কেরা। এদিন কিন্তু রীতিমতো কৃষ্ণগঞ্জ শাকদহ মোড়ে একটি ছোট পথসভা হয় এবং তার আগে পুষ্পবৃষ্টি করানো হয় বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। শুধু তাই নয়, এদিনকার মঞ্চে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো কটাক্ষ সুর শোনা গেল বিজেপি সাংসদের মুখে। শুধু তাই নয়, অভিনেতা সুমন ভট্টাচার্য অভিনেতা সুমন ব্যানার্জিও উপস্থিত ছিলেন, তিনি বিজেপি নেতাও, তিনিও কিন্তু রীতিমতো এদিন কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তৃণমূল কংগ্রেস পুরো ভয় পেয়ে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলায় বিজেপি আসছে, তাই পুলিশ যাতে বাধা দিয়ে যাত্রা বন্ধ করা যায়, জনসভাগুলো বানচাল করা যায়, তার জন্য এটা করছে। দেখুন, এসআইয়ের বিষয়টা যেটা নিয়ে উনি ধর্নায় বসেছেন, ওটা তো ধর্নায় বসার মতো কোনো ইস্যু না, ওটা সার্কাস হচ্ছে। উনি সার্কাস করতে ভালোবাসেন, উনি সার্কাস করতে বসেছেন। কারণ সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের কোনো কিছুর এগেনস্টে তুমি কোনো স্টেপ নিতে পারো না। তোমার যদি কিছু করতে হয় তোমাকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। তো উনি নিজে করছেন, উনি নিজেকে কোর্ট ভাবেন, উনি নিজেকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার লড়াইয়ে নেমেছেন উনি। কারণ ওনার নিয়ম অনুযায়ী হয় কিনা আমি জানি না, কারণ উনি যেটা করছেন এটা অ্যাকচুয়ালি কোর্টের অবমাননা হচ্ছে। পরিবর্তন যাত্রা হলো ভারতীয় জনতা পার্টির যে শুধু কর্মসূচি এটা নয়, পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গের মানুষের কর্মসূচি। পশ্চিমবঙ্গের মানুষ যাদেরকে কংগ্রেস সরকার যাদেরকে প্রতারণা করেছে, এই তৃণমূল কংগ্রেস সরকার সেই সকল মানুষের ডাকে ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন যাত্রা করছে। মানুষের ইচ্ছা, মানুষের যে উদ্যম, মানুষের যে উৎসাহ, সেটাকে আটকানোর ক্ষমতা কোনো তৃণমূল কংগ্রেসের নেই। অনেক বড় বড় ডিক্টেটর সিস্টেমে তৃণমূল কংগ্রেসও পারবে না।